মহাকুম্ভের অলঙ্কার বলা হয় নাগা সন্ন্যাসীদের। পার্থিব লজ্জা ত্যাগ করে কোনো রকমে পোশাক না পরে তাঁরা ঈশ্বরের উপাসনা করেন। শরীরের উপর ছাইভস্যের মোটা আস্তরণ, মাথায় আস্ত এক জটা। হ্যাঁ, একজন নাগা সাধুর অবয়ব সম্পর্কে বললে এটুকুই। কিন্তু মহিলারাও কি নাগা সন্ন্যাসী হতে পারেন? এবারের কুম্ভ মেলার কয়েকটি ভিডিও দেখলে হয়তো আপনার মনেও এই প্রশ্ন জাগবে। কারণ পার্থিব সুখ, মায়া ও লজ্জা ত্যাগ করে এক মহিলা সন্ন্যাসিনীকে ঘুরতে দেখা গিয়েছে কুম্ভের বুকে। এই সন্ন্যাসিনীর বেশ কিছু ভিডিও সামনে এসেছে। এইসব ভিডিওতে দেখা যাচ্ছে ওই সন্ন্যাসিনী পোশাক না পরে কখনো গঙ্গার ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, কখনো বসে আছেন হাতে মোবাইল নিয়ে, আবার কখনো তাকে দেখা যাচ্ছে মন্দিরে পুজো করতে। শরীরে ছাইভস্য মেখে আবার তাকে ধ্যান করতেও দেখা যাচ্ছে প্রয়াগরাজের মহাকুম্ভে। এই বিস্ময় সাধিকা ইতিমধ্যে নজর কেড়েছে গোটা দেশের। কিন্তু মহিলারা কিভাবে নাগা সন্ন্যাসিনী হতে পারেন, চলুন এই সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। আসলে নাগা সন্ন্যাসীদের ইতিহাস ভারতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরার সঙ্গে গভীরভাবে জড়িত। মনে করা হয় তাদের উৎপত্তি মূলত আদি শঙ্করাচার্যের সময়। মহিলা নাগা সন্ন্যাসীরা প্রাচীন কাল থেকেই এই সম্প্রদায়ের অংশ হয়ে আছেন। যদিও সমাজে পুরুষ নাগা সন্ন্যাসীরা বেশি পরিচিত, তবে মহিলা সন্ন্যাসীরাও কঠোর তপস্যা ও আত্মশুদ্ধির মাধ্যমে এই পথ বেছে নেন। মহিলা নাগা সাধুরা সাধারণত মঠে বা আশ্রমে বাস করেন এবং যোগ, ধ্যান এবং বেদ পাঠে তাদের দিন কাটান। শারীরিক ও মানসিক দৃঢ়তার মাধ্যমে তাঁরা আধ্যাত্মিক উন্নতি সাধন করেন। তাঁদের জীবনধারায় রয়েছে কৃচ্ছ্র সাধন ও সম্পূর্ণ নিরাসক্তি। তবে মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন খুব সহজ নয়। তারা একদিকে যেমন কঠোর সাধনা করেন, তেমনি অন্যদিকে সমাজের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হন। কিন্তু তাদের আধ্যাত্মিকতা, সংকল্প এবং দৃঢ় বিশ্বাস তাঁদের এই পথ চলায় অনুপ্রাণিত করে।